ঢালিউডের প্রভাবশালী জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান নীতিবাচক চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেছে বিএনপি অফিসে। আর কি কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা পরিষ্কার করেছেন এক ভিডিও বার্তার মাধ্যমে। গত মঙ্গলবার 17 জুন তিনি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তার বিস্তারিত কথা বলেন। জনপ্রিয় এই অভিনেত্রী 1982 সালে মুক্তিপ্রাপ্ত সোহাগ মিলন সিনেমার মাধ্যমে সিনেমা জগতে অভিষেক ঘটে। এরপর একের পর এক সিনেমার অভিনয় করে লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়ায় নিজের স্থান পাকাপোক্ত করেন। আওয়ামী সরকারের আমলে তিনি সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন। অনেকটা বলা যায় আওয়ামী সরকারের জাতাকলে পিষ্ট ছিলেন এই অভিনেত্রী। এদিকে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে রিনা খান বলেন, আমি জিয়ার সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী। আমি বিএনপি করি বলে আজ আমার এই অবস্থা। তিনি বলেন, আমার ফ্যাসিস্ট সরকারের উৎখাত চেয়েছি, পেয়েছি। ভবিষ্যতে আমরা কোনোদিন আমাদের উপর এবং কারো উপর যেন জুলুম করতে না পারে আমরা সেটাই কামনা করি। আজ আমি খুবই খুশিতে আমার কান্না চলে আসছে। তিনি আরও বলেন, আমি অভিনেত্রী সেলিনা সুলতানা রিনা খান। আমি একটি নির্যাতিত সন্তানের মা। আমি বিএনপি করি বিদায় আমার ছেলে 2009 সালে জার্মান গেছে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তার নামে ওয়ারেন্ট বের হয়েছে। আমার ছোট ছেলের পিছনেও পুলিশ লেগেছিল। আমিও ঘরে থাকতে পারতাম না। রিনা খান বলেন, আমি কোনো অনুষ্ঠানে যেতে পারিনি, এমনকি বিটিভির কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না। এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর আমরা নতুন করে জীবন পেলাম। তিনি বলেন, আমি আমার ছেলের মামলাটা নিয়ে বিএনপির পার্টি অফিসে এসেছি। আমাদের সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাহেব আছেন, উনি আমাদের মুরব্বী, আমাকে অনেক সহায়তা করেছেন। যারা বিএনপি রয়েছে তারা সবাই আমাকে অনেক সহায়তা করেছেন। রিনা খান বলেন, আজ একটা অ্যাপ্লিকেশন আবেদন করলাম আমার ছেলের নামে মামলাটি তুলে নেওয়ার জন্য। আমি অনেক কাজ রেখে এখানে এসেছি। স্যার আমাকে অনেক সময় দিয়েছেন।